হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে সামার ভ্যাকেশনের পর রাজ্যে কবে থেকে স্কুল খুলতে চলেছে তার নোটিফিকেশন প্রকাশ করলো রাজ্যের শিক্ষা দপ্তর। নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো প্রথম দিকে শিক্ষক শিক্ষিকাদের জন্য স্কুল খুলে গেলেও ছেলে মেয়েদের জন্য পৃথক ইনস্ট্রাকশন দিল রাজ্যের শিক্ষা দপ্তর। প্রথমে শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবে, তারপর তার বেশ কিছুদিন পরে গিয়ে স্কুলে আসবে ছেলে মেয়েরা। নোটিফিকেশনে কি কি উল্লেখ রয়েছে, কবে থেকে স্কুলে আসতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এবং কবে থেকে ছেলে মেয়েরা বিদ্যালয়ে আসবে, সমস্ত বিস্তারিত থাকবে। নোটিফিকেশনে কি কি উল্লেখ করা রয়েছে বিস্তারিত দেখে নেব। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজ একটু আগেই 27শে মে 2024 তারিখে আর কিছুক্ষণ আগেই রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তার মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। নোটিফিকেশনটা কাদেরকে প্রদান করা হয়েছে এবং নোটিফিকেশনটা কে করছেন দেখুন, সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিফিকেশনটি করা হচ্ছে। কাদেরকে নোটিফিকেশন করা হচ্ছে টু দিয়ে এখানে জানানো হয়েছে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদকে করা হয়েছে, এবং দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি প্রেসিডেন্ট তাকে করা হচ্ছে। তো সাবজেক্ট কি? রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনের পর স্কুল কবে থেকে খুলবে তার জন্য নোটিফিকেশন প্রদান করেছে। তার রেফারেন্স নাম্বার একটু আগে এর আগে যে নোটিফিকেশনের মধ্য দিয়ে তারা সামার ভ্যাকেশনের নোটিফিকেশন প্রকাশ করেছিল সেই নোটিফিকেশনের রেফারেন্স দিয়ে এই নতুন একটি নোটিফিকেশন প্রকাশ করেছে। তবে এখানে ডেটটা কিন্তু ভুল রয়েছে, 2014 রয়েছে, এইটা 2024 হবে। তো যাই হোক, তো আমরা মূল বক্তব্যের দিকে চলে আসবো। তো প্রথমে যেটা বলা হচ্ছে, ইন কন্টিনিউশন টু দ্য লেটার রেফারেন্স অ্যাবাভ, the competent authority has approved the following schedule for reopening a government aided, government sponsored school and administrative control of the school education department। অর্থাৎ রাজ্যের শিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত গভর্নমেন্ট স্কুল রয়েছে, গভর্নমেন্ট এডেড স্কুল রয়েছে, গভর্নমেন্ট স্পন্সর স্কুল রয়েছে, সেই সমস্ত স্কুলগুলোতে সামার ভ্যাকেশনের পর কবে থেকে রিওপেন হবে তা উপরের এই রেফারেন্স ধরেই, উপরের নোটিফিকেশনের রেফারেন্স ধরেই তারা নতুন নোটিফিকেশন প্রকাশ করছে বা নতুন নির্দেশ প্রদান করছে। এরপর শিক্ষক শিক্ষিকাদের জন্য কি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, কবে থেকে শিক্ষক শিক্ষিকারা তারা বিদ্যালয়ে আসবেন সেটা জানানো হচ্ছে। দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্টেট এডেড স্পন্সর্ড গভর্নমেন্ট স্কুল বি অ্যাডভাইজ টু অ্যাটেন্ড স্কুল ফ্রম 3rd জুন 2024। অর্থাৎ 3রা জুন 2024 তারিখ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। সেদিন থেকেই তাদের স্কুল শুরু হয়ে যাচ্ছে। সামার ভ্যাকেশনের পর 3রা জুন 2024 তারিখ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষাকর্মী তারা সবাই বিদ্যালয়ে উপস্থিত থাকবেন। সেদিন থেকেই সমস্ত স্কুল শুরু হয়ে যাচ্ছে। কিন্তু ছেলে মেয়েদের জন্য ইনস্ট্রাকশন পরে আসে, নিচে আছে, সেটা আমরা দেখব। Subject to the direction issued by the concerned election authorities as the case may be due to ensuring Parliament General Election 2024। যেহেতু রাজ্যে এতদিন ধরে লোকসভা ভোট চললো, তার ফলে বিদ্যালয়গুলোর পরিকাঠামোগত সমস্ত ঠিকঠাক করার জন্য শিক্ষকদের স্কুলে যে উপস্থিত থাকতে হবে। টু এনশিওর দ্য সুইটেবল স্কুল ইনফ্রাস্ট্রাকচার ইজ ইন প্লেস। বিদ্যালয়ে সুইটেবল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে শিক্ষকরা আগেই বিদ্যালয়ে উপস্থিত থেকে সমস্ত বিষয়টা খতিয়ে দেখবেন। উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনার কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অ্যাজ দ্য কেস মে বি বিফোর দ্য স্কুল আর ওপেন ফর স্টুডেন্টস। অর্থাৎ ছেলেমেয়েরা তারা বিদ্যালয়ে আসার আগে সমস্ত বিদ্যালয়ে যথাযথভাবে পরিকাঠামোগত সমস্ত দিকগুলো ঠিকঠাক আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য সমস্ত শিক্ষককে আগেই বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যাবাভ অ্যারেঞ্জমেন্ট উইল বি কমপ্লিটেড বাই 9 জুন 2024 তারিখ, অর্থাৎ 9/6/2024 তারিখ। অর্থাৎ এই উপরে এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো আগামী 9 জুন 2024 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষা কর্মীদের। এবার আমরা দেখব ছেলে মেয়েদের জন্য কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ছেলেমেয়েরা কবে বিদ্যালয়ে আসবে তার জন্য পৃথক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো আমরা সরাসরি দেখে নেব কি নোটিফিকেশনে রয়েছে। বি নাম্বারে যেটা উল্লেখ করা রয়েছে, দ্য স্টেট এডেড স্পন্সর্ড গভর্নমেন্ট স্কুল মে বি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম 10 জুন 2024 তারিখে অনওয়ার্ড। 10/6/2024 তারিখ থেকে সমস্ত বিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা পঠন পাঠনের জন্য বিদ্যালয়ে উপস্থিত থাকবে। অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য 3রা জুন 2024 তারিখ থেকে স্কুল খুলে গেলেও সমস্ত ছেলেমেয়েরা পঠন পাঠনের জন্য বিদ্যালয়ে আসবে 10ই জুন 2024 তারিখ থেকে। ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি। এই সেই অনুযায়ী আপনাদের সকলকে প্রয়োজনীয় স্টেপ গ্রহণ করার নির্দেশ দিচ্ছেন। তো কাকে কাকে নোটিফিকেশনগুলো ফরওয়ার্ড করা হয়েছে তা পরপর লিস্টগুলো এখানে রয়েছে। তাহলে আমরা সামগ্রিকভাবে দেখলাম শিক্ষক শিক্ষিকারা 3রা জুন 2024 তারিখ থেকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে তাদের।
এবং ছেলেমেয়েরা তারা 10 তারিখ থেকে বিদ্যালয়ে আসবে। 10ই জুন 2024 তারিখ থেকে তাদের পড়াশোনা তারা শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।